সো একই বিষয়ে আরও একটা ভার্ব নিয়ে আজকে কথা বলবো। সেটা কি? সেটা আমরা যখন জার্মান ভাষা শেখা শুরু করি, একদম শুরুতে আমরা সবাই শিখি, এটা হলো মাখেন। তো মাখেন আমরা জানি সবাই কোনো কিছু করা। এই করারও আরও প্রচুর ভার্ব আছে। কি করা যায়? তো আমরা যদি শুরু করি, একটা ভার্ব আছে হচ্ছে টুন। এই টুনও হচ্ছে কিন্তু করা। তারপরে কি আছে? unternehmen একটা ভার্ব আছে, unternehmen, এটাও হচ্ছে কোনো কিছু করা। আবারও কি আছে? erledigen একটা ভার্ব আছে, erledigen একটা ভার্ব আছে, সেটাও করা। আর কি থাকতে পারে? সো আমি আর বলবো না, এটা কন্টিনিউ করা আপনাদের দায়িত্ব। কিন্তু পার্থক্য কি? পার্থক্য হচ্ছে স্বাভাবিকভাবে যখন আমরা কোনো কিছু করি সেটাকে আমরা মাখেন বলতে পারি, ঠিক আছে? যে কোনো কিছু করা সেটা হলো মাখেন। বা তুনও হইতে পারে যে মাখেন হইতে পারে এরকম যে অনেক কিছু বড়সড় কাজ অথবা সত্যিকার অর্থে কোনো কিছু করা। আর তুনও হইলো কোনো কিছু করা। আমি বলবো যে দুইটা জিনিস যদি আপনারা বদলায় ফেলেন অথবা বুলায় ফেলেন, যে খুব বড় যে ভুল হয়ে যাবে তা না, অনেকটা কাছাকাছি অর্থ। আর unternehmen হইলেও কোনো কিছু করা, কিন্তু অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই হইলো কয়েকজন মিলে যখন কোনো কিছু করা হয় তখন বেশিরভাগ ক্ষেত্রেই unternehmenটা ব্যবহার করা হয়। যেমন আমরা যদি এখন 5 বন্ধু মিলে কিছু করি, তখন আমরা বলতে পারি যে wir haben etwas unternommen, মানে আমরা কিছু করছি। আর erledigen হইলো কোনো কিছু করা বা করে ওইটাকে শেষ করে ফেলা, ঠিক আছে? শেষ করে ফেলা। যেমন আমি যদি হাউস অফ কাপগুলো শেষ করে ফেলি, তখন আমি বলতে পারবো যে এই সবটি হাউস অফ কাপ erledigt, ঠিক আছে? অথবা আমি যদি বাজার করাটা শেষ করে ফেলি, তখন আমি বলতে পারবো এই সবটি einkäufe erledigt, এইরকম। ওকে, তো এই তুন ভার্বের আর কি কি আছে অথবা মাখেনের আর কি কি আছে সেটা আপনারা বড় করবেন অথবা ভিডিওর কমেন্টে জানাবেন। গুড, আজকে এই পর্যন্তই। হামবুর্গ স্টাডপার্ক থেকে, vielen Dank।